জন্য তাদের ভেদে এগুলো একটু ভিন্ন ভিন্ন থাকে। এর জন্য এগুলো নর্মালি আমরা যারা এই কনসেপ্ট এটা করব, সংগ্রহ করব, তাদের উচিত হচ্ছে যে এটা একটু পড়া, মানে ওই পেজের পিছনে ওইটা লেখা থাকে যে লাল কালার দিয়ে আমরা এইটা বুঝাইতে চাইছি, সবুজ কালার দ্বারা এইটা বুঝাতে চাইছি, এভাবে লেখা থাকে, বুঝছেন? জি বন্ধু, আমার প্রতি একটা পেজে লেখা আছে কি এটা থাকলে ইকফা হবে, এটা থাকলে ইদগাম হবে। তো আপনাকে আমি ওই যদি ওইগুলো দিই, ওই ছবিটা আপনাকে দিই, তো আপনি আগে যদি বলে দেন এই ইকফা মানে এরম ভাবে করতে হয়, ইদগাম মানে এরম ভাবে করতে হয়, তো আমি জিনিসটা এক জায়গায় সবটা পেয়ে যাচ্ছি। তো আপনি তো একদিন আপনি ইকফাকে মনে সেটা করিয়েছেন, একদিন ইদগামকে মনে সেটা করিয়েছেন। তো এই আমার অনেক কটা ভিডিও ছেড়ে ছেড়ে দেখতে অসুবিধা হয়। তো এক জায়গায় থাকলে জিনিসটা যে পরস্পর এটা ইকফা মানে এরম ভাবে, ঈদগাম মানে এরম ভাবে, ওরা পরস্পর থাকলে যেগুলো দেখতে আমার করতে সুবিধা হবে। আচ্ছা, সেটা বুঝতে পারছি, মানে আপনাকে বলে দিলে। কিন্তু হ্যাঁ। একসাথে এতগুলো নিয়ম কি বলা যাবে? একসাথে এত নিয়ম কি আপনি একসাথে বলা যায়? এটা তো একটা কথা আছে। ধরেন ইকফা বলা যায়, যে ইকফা অর্থ কি গুণনা করা, কিন্তু ইকফার জি। যে হরফগুলো এগুলো তো অনেকগুলো, 15টা। এগুলো আমরা না পড়াইছি এর না, জন্য। হরফ আমাকে বলতে হবে না, আপনি আমাকে ইকফাটাই ধর, ইকফা মানে গুণনা করা, এই একটা লাইন ধরে বোঝা ইকফা, এই লাইন ইকফা আছে, এই জায়গায় ইকফা আছে, এটা একটু এক্সাম্পল দিয়ে দিলেন আপনি আমাকে, তো আমার এক জায়গায় জিনিসটা পেলে আমার সুবিধা হয় যে ইকফা মানে গুণনা, জি জি ঈদগাম বুঝতে, মানে এরম ভাবে পেলে বুঝে জিনিস সুবিধা হয় আমার। জি জি বুঝতে পারছি। আচ্ছা, দিলে দিয়ে দিব। আপনি ওইটা ছবি দিয়ে দিলে ওইটার ভিডিও দেখাবো, ক্লাসের মধ্যেই দিয়ে দিব। আমি তাহলে ওই গ্রুপে শেয়ার করবো ভিডিও ফটোটা। ছবি দিবেন এখন? দেন, সমস্যা নেই। গ্রুপে দিচ্ছি আমি, কি গ্রুপ? জি হুজুর, দিয়েছি। ওয়েট। আচ্ছা, পেজের নিচে যে কালার দিয়ে দিচ্ছে এটা, এটা জি জি, ইখফা লেখা আছে, ইখফা। তারপর হচ্ছে, গুন্না। আচ্ছা ইখফাও তো গুন্না, তাহলে ইখফাকে আলাদা করছে কেন? ইখফা গুন্না। তারপর হচ্ছে ইকফাই মিম ইকফা মিম সাকিন, সাকিন। ইকফাই মিম সাকিন। তারপর হচ্ছে ইদগাম। এরপর হচ্ছে কলকালা, কলকালা। তারপরে হচ্ছে কি লিখতে চাইছে? কল্ব, কলব। কল্ব। কল্ব মানে কি বোঝাইতে চাইছে? কি জানি রে, কলব মানে। কল্ব অর্থ তো আমরা যেটা, কল্ব মানে তো অন্তর, কলবুন, কিন্তু ও আচ্ছা হ্যাঁ, কল্ব। কল্ব মানে বুঝাইতে চাইছে আমরা আহ, এই যে ইকফা ইকলাব পড়ছি না, ইকলাব, ওইটার মূল শব্দ হচ্ছে কল্ব। কল্ব থেকে ইকলাব, ঠিক আছে? কল্ব জি। মানে নুন সাকিন তানবিনের পরে বা আসলে ইদগম দ্বারা মিম সাকিন দ্বারা পরিবর্তন করে গুণের সহিত পড়তে হয়। এবার আমি পড়ছিলাম না ছোট্ট একটা মিম যোগে, ওইটা বুঝাইতে চাইছে। এরপরে ইদগমে মিম সাকিন। আচ্ছা, এইটা কি বোঝায়? আপনার এই সাইডে তো অর্থ দিছে ইংলিশে। এখন আপনি চাইতেছেন যে আমি ওই পেজটা ঢুকে ওইটা বলে দিব, এই তো? জি, মানে এই ইকফা মানে যে ইকফা গুন্না, এটা একটা আপনি উদাহরণ সহ বলে দিলেন যে এইটাকে বলে গুন্না, এটা উদাহরণ সহ বলে দিলেন আমাকে, এরকম একটা বলে দিলেন আর সুবিধা, যে আচ্ছা ইকফা মানে এরকম ভাবে করতে হয় জিনিসটা, একটা লাইন দেখতে হলে আমি সবকটা বুঝে নেবো, কারণ কালারিং তো আমার করাই, কোডিং থাকবেই যে কোনটা কেমন হয়। বুঝতে পারছি।
আচ্ছা, পেজটা দেখা যাচ্ছে না? ওয়াকিফুল ইসলাম ভাই, পেজটা দেখা যাচ্ছে? জি সা জি দেখা যাচ্ছে। আচ্ছা, যারা পরে আসছেন সকলকে অনেকদিন পরে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমরা একটা অনুষ্ঠান ছিল, এর জন্য একটু ব্যস্ত ছিলাম দেখে ক্লাস, আপনাদের 2-3টা ক্লাস আছে, এগুলো নেওয়ার সময় হয় নাই। আর লাস্টের কদিন অসুস্থ, এখনও প্রচণ্ড ঠান্ডায় গলা টলা ধরে আছে। আসসালামু আলাইকুম হুজুর, অনেকদিন পর। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আব্দুর রহমান ভাই? আপনাকে আমি এইমাত্র পার্সোনালভাবে মেসেজ দিছিলাম ক্লাস লিঙ্কের জন্য। আব্দুল আজিজ ভাই ভালো আছেন? শরীর খারাপ নাকি হুজুর? হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা, জ্বর উঠছে, জ্বর ছিল 2-3 দিন, আবার এর মধ্যে পরীক্ষা চলে, দূরে যাইতে হয় ট্রাভেল করে, আর প্রচুর ঠান্ডা। এইমাত্র এই যে ওয়াকিফ ইসলাম ভাইরে দেখাইতেছিলাম যে মাফলার পরছি, চাদর, নিচে আবার সোয়েটার। শরীরের তারপর অবস্থা তাহলে ভালো না হুজুর? তারপর তো আপনাকে বলছিলামই যে প্রোগ্রামের বিষয়টা। আচ্ছা, ওয়াকিফুল ইসলাম ভাই আসছেন নাকি হুজুর মধ্যে? নতুন কোর্স চালু করতে হবে, রমজানের আগে তেলাওয়াত করতে হবে। এই নতুন কোর্স 5-7 দিনের মধ্যে চালু হবে। আজকে এই বানাবো, এরপরে। আচ্ছা, ওয়াকিফুল ইসলাম ভাই, আমরা আজকে একটু ক্লাসে একটু দেরি করতেছি, কারণ হচ্ছে যে এই তো এখন তো আসছেন সবাই। ওয়াকিফুল ইসলাম ভাই দেখেন, আপনি যেটা চাইছেন যে এটা কোনটা কি সেটা বুঝাতে, যেমন ধরেন প্রথমত আমরা যদি এখান থেকে নিই তাইলে ইখফা, ঠিক আছে? ইখফা, ইখফা অর্থ হচ্ছে গুণনা করা, ঠিক আছে? ইখফা অর্থ কি? এই গুণনা আর ইকফা দুইটার কাজই এক, ঠিক আছে? গুণনা। এখন কেন যে গুণনাকে আলাদা নিছে আর ইকফাকে আলাদা নিছে, এটা বুঝতে একটু সমস্যা আছে। আচ্ছা, ইকফার কালারটা কি? আকাশি নীল, আর হচ্ছে আচ্ছা, এই বেশ কিছু জিনিস, একটা জিনিস খেয়াল করতে হবে, সব ক্ষেত্রে তো ইকফা আপনি পাবেন না, পেজের নিচে দেয়া থাকবে কিন্তু থাকবে না। এই যে দেখেন না রন, এটা হচ্ছে ইখফা। না রন, এখানে কালার দিয়ে দিছে, ঠিক আছে? না রং জাতা। ইকফা মানে হচ্ছে কি গুণনা করা, ইকফা মানেও গুণনা করা, ইখফা মানেও গুণনা করা। আর গুণনা যেটাকে বুঝাইতে চাইছে, আমি সহজ ভাষায় যেটা বুঝতেছি, যে মানে আসলে যে যেরকমই লেখক আমাদের তো একটা ভাষা অনুসরণ করে, সেইটা হচ্ছে যে আপনার ওয়াজিব গুন্না আছে না, এই যে দেখেন হাম্মা, হাম্মা, ওয়াজিব গুন্না নুন ও মিমে তাসদিদ হলে কি করতে হয়? গুন্না করে পড়তে হয়, গুন্না করে পড়তে হয়। ওই ওয়াজিব গুন্নাকে সহজভাবে এই কালার দ্বারা বুঝাইছে। ওয়াজিব গুন্না মনে আছে, নুন ও মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। আর ইকফা হচ্ছে আপনার নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে 15 হরফ আসলে গুন্না করে পড়তে হয়। তাওসাও, তাসা, জিমদাল, জালসা, সিনশিন, সদ্দত, তজা, ফা, কফ, কাফ, ঠিক আছে? এরপরে এরপরে হচ্ছে ইকফায় মিম সাকিন, ঠিক আছে? ইকফায় মিম সাকিন, এইটা তো আমরা অলরেডি পড়ছি। ইকফায় মিম সাকিনের কালার এটা, আর এটা হচ্ছে ঈদগাম, সোজাসুজি মানে আমাদের যে নর্মালি যে ঈদগাম আছে সেটা বোঝাচ্ছে। ইকফাই মিম সাকিন কোথায় আছে? এর মই পেজের মধ্যে আছে কিনা দেখতেছি। এই যে দেখেন, আচ্ছা না এটা না,
হাবলুম, এটা হচ্ছে হাবলুম। ইদগম, এটা হচ্ছে ইদগম, ইদগম। তানভিনের নুন সাকিন তানভিনের পরে ইয়া ওয়াও মিম নুন আসলে গুন্না সহিত মিলায় পড়তে হয়, গুন্না সহিত মিলায়া পড়তে হয়। দেখেন এই যে ইদগমের ইদগমটা কই গেল, এই যে দেখেন ইদগমের কালারটা ওখান দেয়া আছে ইদগম, ঠিক আছে, ইদগম। এখন আমি এইখানে আসলে সবগুলো দেয়া নাই, আমি আপনাদের এইখান থেকে ধরে বুঝাচ্ছি। ওয়াকিফুল ইসলাম ভাই ভালো করে খেয়াল করেন। ইকফা মানে গুন্না করা, এই কালারটা যেটা যেটা থাকবে এই হরফগুলোকে কি করতে হবে, ওই শব্দগুলোকে গুন্না করতে হবে, শব্দগুলোকে গুন্না করতে হবে। এখন হরফ তো 15টা, তাসা জিম দাল জাল জা সিন সিন সদ ত জ ফা গফ কাফ, এইগুলো নুন সাকিন তানবিনের পরে আসলে গুন্না হয়। এই কালারটা দেখলে ইকফা মানে কি, গুন্না করা। ইকফা মানে গুন্না করা। গুন্না বলতে ওয়াজিব গুন্নাকে বোঝাচ্ছে, ওয়াজিব গুন্নাকে, ওয়াজিব গুন্না। নুন ও মিমে তাসদি থাকলে কি গুন্না করে পড়তে হয়, ওয়াজিব গুন্না করে পড়তে হয়। এরপরে ইকফায় মিম সাকিন, ওইটারটা ইকফা আর এটারটা ইকফা। এই ইকফা মানে হচ্ছে মিম সাকিন হচ্ছে জজমালা মিমকে বলে, জজমালা মিমকে বলে। এরপরে জজমালা মিমের পরে যদি বা আসে, বা হরফটা কি বা, আবার বলি মিম সাকিন জজমালা মিমকে বলে, এরপরে বা আসলে ওটাকেও গুন্না করে পড়তে হয়। এই তিনোটার কাজ হচ্ছে গুন্না করা, এটাকেও গুন্না করে পড়তে হয়। তারপরে আবার হচ্ছে ইদগাম, ইদগাম হচ্ছে নুন সাকিন ও তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। ইদগামও মানে হচ্ছে গুন্না করে মিলায় পড়া, সামনে হরফকে তাসদিদ দিয়ে মিলায় পড়া। তো এটার কাজও একই, গুন্না করতে হয়। এটার কাজে কি, গুন্না করতে হয়, ইদগামে গুন্না করতে হয়। এরপরে দেখেন কলকালা, কলকালা মানে হচ্ছে যে প্রতিধ্বনি। এটা আমরা পড়ছি কফ ত বাজিম তাল যেখানে থাকে। যেমন এখানে এই কলকলাটা কেন মাঝখানে নিয়ে আসছে, যে এই আয়াতগুলো শেষে আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে এগুলো প্রত্যেকটা কলকলা করতেছি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক আছে, এগুলো কি কল কলাহ, কল কলাহ। এরপরে কলব, এই যে এটা অনেকের পরিচিত না কলব শব্দটা শুনলে, কিন্তু আমরা এটা ইকলাব পড়ছি, ইকলাব, ঠিক আছে, ইকলাব, এখানে জেদ দেয়, ইকলাব। কলব মূল শব্দ, কলব পরিবর্তন হওয়া, পরিবর্তন করা। ইকলাব পরিবর্তন করিয়া পড়া, ঠিক আছে, মানে শব্দ এক, মাজদার এই যে এটার যে মাদ্দা এগুলো এক আছে, হরফ এই মূল শব্দ হচ্ছে কফ লাম্বা, মাদ্দা হচ্ছে কফ লাম্বা মূল শব্দটা, কিন্তু এইটার পরিবর্তন ঘটায় ইকলাব, মানে আদেশ দেওয়া হচ্ছে যে এটাকে পরিবর্তন করিয়া পড়তে হয়। এর জন্য অনেকে কলবের সাথে পরিচিত না। কলব আর ইকলাব একই কথা, কলব আর ইকলাব একই কথা। কলব এটার হরফ হচ্ছে একটা বা, বা। সোজা কথা দেখেন এখানে পড়ছে না ইকফায় মিম সাকিন, মিম সাকিনের বামে বা আসলে, আর কলব হচ্ছে, কলবের কাজ হচ্ছে নুন সাকিনের বামে বা আসলে ছোট মিম দ্বারা, ঠিক আছে, ছোট মিম দ্বারা। ওইটা এখানে নাই, আপনার এই পেজের মধ্যে নাই, তাহলে আমি দেখাইতে পারতাম, ঠিক আছে, ওইটা এই পেজের মধ্যে নাই, আপনি যেখানে দিচ্ছেন ছবি এটার মধ্যে এইটা নাই। ওইটা আছে হচ্ছে 30 পারার শেষের দিকে হচ্ছে সূরাতুল হুমাজার মধ্যে আছে, ঠিক আছে, সূরাতুল হুমাজার মধ্যে আছে। তো কলব, কলব অর্থ মিম দ্বারা পরিবর্তন করে পড়া। মিম দ্বারা যখন পরিবর্তন করা হয় তখন এটা ইকফায় মিম সাকিন হয়ে যায়। এরপর হচ্ছে ইদগামে মিম সাকিন, মিম সাকিন মানে জজমালা মিমকে বলে, এরপরে আবার একটা মিম আসলে পরবর্তী মিমকে তাসদিদ দিয়ে গুণা করে পড়তে হয়, ঠিক আছে। এখানে উচ্চারণ দেয়া আছে, দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, কোরআন কখনো ইংলিশ উচ্চারণে পড়বেন না, বাংলা উচ্চারণ না, হিন্দি উচ্চারণ না, আরবি বাদে পড়তে পারবেন না। দেখেন কুল, এইটা কিউ দ্বারা লেখছে, এটার উচ্চারণ যে কুল হবে, কুল, এটা আমরা কিভাবে পাবো, কেউ কি বলতে পারবেন কিভাবে পাবো কুল? আপনার কি স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে কুল, এইটা আমরা কিভাবে পাবো, তাই না? এটা তো কাফ
কাপ হয়ে যাচ্ছে কপ, হ্যাঁ, কপ দ্বারা পাবো। কফ এমনি দ্বারা কি পাবো, কিন্তু এটা ইংলিশে কিউকে, কাপ হয়ে যাবে। আপনারা কি কেউ শুনছেন যে কিউকে উল পরে? জি, শুনছেন কখনো? মানে কাপের মতন পড়া হয়ে যাবে, কাপ হবে। হ্যাঁ, কাফের মতন হয়ে যাবে, এজন্য আরবিকে আরবির মতন করেই পড়তে হবে। এজন্য উচ্চারণ দিয়ে না পড়ে আপনার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে, আরবি পড়ার চেষ্টা করবেন, আরবি। আর এই সাইডে তো অনুবাদ দেয়া আছে, মিনিং দেয়া আছে। এই যে সে হি ইজ আল্লাহ, ঠিক আছে, আল্লাহর ক্ষেত্রে ইংলিশে হি ব্যবহার করা হয়, যদি এটা আল্লাহর ক্ষেত্রে তারা ব্যবহার করে ইংলিশে, কিন্তু এভাবে আল্লাহ শব্দ ব্যবহার করাই উত্তম। হিজ, হি, হিম, মানে পুরুষ শব্দ ব্যবহার করা হয়। আচ্ছা, এই হচ্ছে ওয়াকিবুল ইসলাম ভাই, বুঝতে পারছেন আপনি যেটা চাইছেন বুঝাইতে, এটা কি বুঝাইতে পারছি নাকি? ওয়াকিবুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাদের ধরেন তাজভিদ বুঝতে এখনো সমস্যা আছে, তারা আমাদের মানে একটা কোর্স করলেই তো হয় না সব সময়। ধরেন একবার রিভাইজ দিচ্ছেন, দ্বিতীয়বার আবার রিভাইজ দিতে চান, তারা আমাদের সামনের কোর্সে ভর্তি হতে পারেন, ঠিক আছে। একই কোর্সে, ধরেন একই কোর্সেও চাইলে ভর্তি হতে পারেন, এমন না যে একই কোর্সে একবার কোর্সে আর করা যাবে না, তখন আপনি তাজবিদ আরও সহজভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি এরকম একজন, আমার একজন ছাত্র ছিল অন্য একটা ইনস্টিটিউটে, আমি পড়াইতাম তখন, তো সে বেশ কিছু কোর্স দেখা গেছে যে করছে। ক্যামেরা কেন বন্ধ হয়ে গেল? হুজুর কথা আসছে না। কথা শোনা যাচ্ছে না? ডিস্টার্ব হচ্ছে হুজুর, অনেক কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা, ওয়েট করেন। এবার কথা শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন এখন? জি জি, পাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলছি যে যাদের ধরেন এখনো তাজবিদের সমস্যা আছে, তারা আপনারা ক্লাসটা আবার রিপিট করতে পারেন, আমাদের সামনের ব্যাচে নতুন করে ভর্তি হতে পারেন, নতুন করে, কারণ একটা জিনিস তার একবার শেখায় হয় না, একাধিকবার শিখতে পারেন, একাধিকবার আপনারা শিখে এটাকে আরও আত্মস্থ করার চেষ্টা করতে পারেন, এটা যদি আপনাদের ইচ্ছা হয়, কারো কোনো চাপানো নাই।
নেটে সমস্যা করতেছে না কিতে সমস্যা করতেছে এটা আচ্ছা চলেন আমরা সবাই একটু দোয়া পড়ে নিই তওবা নিয়ে তওবা করে নিই استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমরা একটা একটা সূরা পিছন থেকে আবার একটু রিপিট করে পড়ে যাই শুরু তেলাওয়াত করে যাই সূরা ফাতিহা থেকে ঠিক আছে আমি পড়াই যাচ্ছি আপনারা পড়ে যাবেন মানে আমি পড়াবো এরপর আপনারা পড়বেন এরকম করে করে যে সূরাগুলো আমরা পড়ছিলাম আবার একটু রিপিট করে যাব সূরাতুল ফাতিহা পড়ব ঠিক আছে সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين হুজুর জি জি বলেন হুজুর বলছি দুটা বের হচ্ছে কেন শুনবেন তো হুজুর হ্যাঁ কথা মনে হচ্ছে যাচ্ছে হ্যাঁ মানে দশ দশ দুটা বের হচ্ছে না শুনবে তো غير المغضوب দটটা মোটা করতে হবে মাগযুব আলাইহিম ওয়ালা الضالين জি দটটাকে মোটা করতে হবে জিহ্বাটা ভিতরে নিয়ে যেতে হবে জিহ্বাটা ব্যাকা হবে জু জু ভিতরের দিকে নিয়ে যেতে হবে মাগযু জি বলেন যখন মসজিদে তেলাওয়াত শুনি ওই মগরিবের সময় যখন তেলাওয়াত করে বা কোনো সময় যখন তেলাওয়াত শুনি এমনি সূরার তখন এই জু বলে জু শুনতে পাই কেন হুজুর? এখন দুই রকম হইতে পারে এক তো হচ্ছে যে জু পড়ে না দোয়াদের উচ্চারণটা নরম করে দেখে আপনার কানে শুনতে পারেন এটা আরেকটা হচ্ছে সে পড়ে এটা অনেক সময় পড়ে গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ্জালিন এরকম পড়ে এটা ভুল যদি এটা পড়ে থাকে তাহলে এটা মারাত্মকভাবে ভুল এটা তাজবিদের কোনোভাবে হয় না এখন যে পড়ে সে নিজের মন মতন বলতে পারে যে এটা আমরা পড়ে আসছি এটা আমাদের ওস্তাদ এটা ভুল কথা ভারতের দেওবন্দের ফতোয়া হচ্ছে দতকে জত পড়া যাবে না ঠিক আছে ফতোয়া রশিদিয়ার মধ্যে এটা লেখা আছে যে দতকে দদই পড়তে হবে এবং এইটা শুধুমাত্র এটা দেওবন্দে না এটা মিশর আল আজহারেও একই কথা দতকে দত পড়তে হবে দতকে কোনোভাবেই জত পড়া যাবে না তো এইটা কি প্রচলিত একটা ভুল আছে মাদ্রাসাতেও কিছু প্রচলিত ভুল আছে যেটা পরিবর্তন হয়েছে বড় বড় মাদ্রাসা যেমন আপনি দেওবন্দের ক্ষেত্রে আপনি দেখবেন যারা কারি পড়াচ্ছে তারা এ দতকে কখনোই জত পড়ায় না কিন্তু দেখা যায় অনেক আঞ্চলিক ছোট ছোট মাদ্রাসা তারা ওভাবে উস্তাদরা আগে পড়ে আসছে এখনও পড়াচ্ছে ঠিক আছে এবং নিজেকে রাইট মনে করে এটা অনেক সময় আছে এর মানে এই না যে আপনার এলাকার মসজিদে ওইখানে দতকে জত পড়া মানে শুদ্ধ আপনি যদি শুদ্ধ দেখতে হয় তাহলে আপনি মক্কা মদিনা তেলাওয়াত শোনেন সেখানে কি দতকে জত পড়ে কিনা তাহলে আপনি বলবেন যে হুজুর আপনার মতো ভুল হইতেছে আপনি দতকে জত পড়েন না কেন কিন্তু আপনি মিশর বা যে কোনো বিশ্বে যে কোনো বড় ইমাম যে কোনো আপনার বিশ্বে লাগবে না ইন্ডিয়াতেও আপনার যত বড় বড় মসজিদ হ্যাঁ আপনি না শোনেন তাদের তেলাওয়াতগুলো তখন বুঝতে পারবেন যে আসলে কে ভুল করতেছে এখন আমরা অনেক গ্রামে গেলে নামাজ পড়তেই পারি না ঠিক আছে অনেক মফস্বলে গেলে নামাজ পড়তেই পারি না মানে ইমাম এমন নামাজ পড়তেছে তেলাওয়াত পড়তেছে যার পিছনে আম পাবলিকেরও নামাজ হয় না সেখানে আমরা পড়বো কি এত ভুল পড়তেছে এখন এর মানে তো এই না যে ওই ভুলটা কি সঠিক তাই না আচ্ছা চলেন সূরাতুন নাস পড়ি নাস সূরাতুন নাসি মাক্কিয়াহ এটা কিন্তু মাদানিয়াও হয় দুইটাই হয় এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে মানে দুইটাই রেওয়াত আছে যে এটা মাদানিও হয়েছে মাক্কি হয়েছে তবে এটা সবথেকে স্বীকৃত হচ্ছে যে এটা মক্কা জীবনেই অবতীর্ণ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন قل أعوذ برب الناس أ أ عو أ عو عو قل أعوذ برب الناس
ملك الناس مالك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس يوسوس ويسو ويسو يوسوس يوسوس উইসু বিসু না কি হবে উইসু উইসু উই ওয়াউজের উই সেনপেশ সু উইসু 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 ইউয়াস উইসু ইউয়াস উইসু الذي يوسوس الذي يوسوس في صدور الناس في صدور في صدور تنسى في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس ناتي تندى جوانا ناتي من الجنة والناس من الجنة ناتنا من الجنة من الجنة من الجنة والناس من الجنة والناس سورة الفلق بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب
শাররিন না, শাররিন না, দেখেন অমিন শাররি, শাররিন শুধু এখানে, অমিন শাররিন নাফা তৃতীয় চতুর্থ আয়াতে, ঠিক আছে, চতুর্থ আয়াতে গিয়া, কিন্তু আর একটাও শাররিন না, সব হচ্ছে শাররি, ঠিক আছে, খেয়াল থাকবে, শাররি, শুধু শাররিন হচ্ছে নাফাসাতে এখানে। ومن شر غاسق إذا وقب 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 ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد 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 سورة الإخلاص مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد. قل هو الله هو গম্ভীর, ঠিক আছে, قل هو الله أحد. قل هو الله أحد. الله الصمد. الله الصمد. الصمد صادটা মোটা হবে, ঠিক আছে, الله الصمد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم لم يلد لد ولم يولد কলকলাগুলো করেন, لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. চলেন এটা আবার। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد. الله الصمد. قل هو الله أحد الله الصمد. পড়তে পারবেন কেউ? মনে আছে কি করছি বলেন দেখি, কেউ বলতে পারেন কোন নিয়মটা পড়ছিলাম? করেছে এই জন্য এখানে অক্ষ করিনি বলে। এটার নাম হচ্ছে নুনে কোতনি। কি বলে? কোতনি। মনে আছে পড়ছিলাম নুনে কোতনি। জেনুন দুই জসমের প্রতিনিধিত্ব করে, দুই জসমের প্রতিনিধিত্ব করে মিলবন্ধন সৃষ্টি করে, সেটাকে বলে নুনে কোতনি। যেমন ধরেন কলকলার এক জসম এবং পরবর্তী হরফের শুরুতে তাসদিদের একটা জসম থাকে, এই দুই জসমকে মিলানোর জন্য মাঝখানের এক তানবিনের এক হরকত উঠাই দিয়ে আরেকটা জেরওয়ালা নুন যুক্ত করতে হয়, এটাকে নুনে কোতনি বলে। নুনে কোতনি বলে, আমরা সেটা করছি।
দুই আয়াত মিলাইতে হবে। অনেকে পড়বেন কুল আল্লাহু আহাদুল্লাহুস সামাদ, ভুল হবে। ঠিক আছে, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ পড়েন দেখি, কে পারেন নাকি? قل هو الله أحد আহাদুনিল্লাহ, ঠিক আছে, আহাদুনিল্লাহুস সামাদ, أحد আহাদুনিল্লাহ, হ্যাঁ, أحد لله হুস সামাদ। الصمد কুল হুয়াল্লাহু আহাদ পড়েন সবাই। قل هو الله আল্লাহুস সামাদ الله الصمد লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। لم يلد ولم يولد অনেকে পড়েন ওয়াল্লাম, এই ওয়াল্লাম এটা ভুল হবে, ওয়া লাম আলাদা আলাদা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ولم يكن له كفوا أحد আচ্ছা, পরবর্তী সূরা সূরাতুল লাহবি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب. تبت يدا وتب تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب আব্দুর রহমান ভাই, আবিতে টান আছে, এবি এবি টান আছে, ঠিক আছে। تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. امرأته حمالة الحطب وامرأته حمالة الحطب. امرأته حمالة حمالة الحطب في جيدها حبل من مسد. في جيدها
في جيدها حبل من مسد পড়েন في جيدي দিহা দিহা حبل من مسد سورة النصر مدنية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء শক্ত করে ঠিক আছে إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون পড়েন এতটুক ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله أفواجا نِلَّهِ في دين الله أفواجا في دين الله أفواجا أرأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر ربك টান হবে না ঠিক আছে ربك فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا توابا তাওতে সময় নেওয়া যাবে না إنه كان توابا ইন্নাতে টান দেওয়া যাবে না গুন্না করা যাবে টান দেওয়া যাবে না ইন্নাহু কানা তাওয়াবা সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم الرحيم قل يا أيها الكافرون قل يا أيها
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم দ্বিতীয় আয়াত পড়তেছি আমরা লা আ'বুদু মা তা'বুদুন لا أعبد ما لا أعبد ما تعبدون أعبد তেটার নাই ঠিক আছে أعبد ما لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا ها أنتم أنا عابدون ما খেয়াল করেন কোন আয়াত পড়াচ্ছি সামনে যাই নাই ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي দিন ওয়াল না কিন্তু ওয়ালি হবে লি ওয়াজবর ওয়াল আমজা লি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন لكم دينكم ولي دين সূরাতুল কাউসার মক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر كالكوثر সা হবে ঠিক আছে كالكوثر كالكوثر শর্ট না সার হবে সার সা তিন নুক্তাওয়ালা এটা শিন না এটা সা তিন নুক্তাওয়ালা সার কাউসার
কেল কাউসার। কাউসার তো হচ্ছে একটা কূপের নাম। নিশ্চয়ই আপনাকে মালিক করা হয়েছে, অধিকারী করা হয়েছে কিসের? কাল কাউসার, কাউসার নামক পানির অধিকারী করা হবে। সুতরাং সুতরাং ফাসাল্লি, সুতরাং আপনি নামাজ পড়ুন, লি রব্বিকা, নামাজ মানে এখানে প্রার্থনা করার কথা বলছে, অর্থাৎ নামাজকে বোঝাচ্ছে বিশেষ করে। লি রব্বিকা আপনার রবের জন্য, এবং ওয়ান হার, ওয়ান হার দুইটা শব্দ, একটা হচ্ছে নাহার গোল হাদারা, একটা হচ্ছে নাহার, একটা হচ্ছে লম্বা হাদারা নাহার। একটার নাম হচ্ছে নাহার মানে দিন, নাহার মানে হচ্ছে দিন গোল হাদারা, আর লম্বা হাদারা নাহার, এই যে এখানে যেটা দেয়া আছে নাহার, নাহার অর্থ হচ্ছে বহিয়ে দেওয়া। কি বহিয়ে দেওয়া? আমরা আপনার উট জবাই যদি দেখে থাকেন কখনো, উটকে নহর করা হয়, কোরবানিকে নহর করে না, গরুকে আমরা নহর করি না, ছাগলে করি না, উটকে নহর করে, মানে একটা চাকু দিয়া, এরকম একটা চাকু দিয়া উট দাঁড়ানো অবস্থায় এইখান থেকে ঢুকাই দেওয়া হয়, রক্তনালীর মতো এখান থেকে ঢুকাই দেওয়া হয়। এইখান থেকে ঢুকাই দেওয়ার পরে ওর এই রক্তগুলো পড়ে যায়, ঠিক আছে, পড়ে গিয়া ও যখন দুর্বল হয় তখন মাটিতে পড়ে যায়, তখন জবাই করা হয়। এটাকে বলে নহর। উটের সিস্টেমে এরকম, মানে এটা অমানবিক এমন কিছু না, সিস্টেমে এমন, উট শোয়ানো যায় না। তো এইটাকে নহর বুঝাইছে। এই নহর দ্বারা আবার পারিভাষিক অর্থ হচ্ছে যে এটা দ্বারা কোরবানি বুঝায়, অর্থাৎ আমরা যে গরু ছাগল কোরবানি করি এটার দ্বারাই বুঝায়। এর জন্য এখানে বলতেছে আপনি আপনার রবের জন্য নামাজ পড়বেন, প্রার্থনা করবেন, এবং কি করবেন? নহর করবেন, কোরবানি করবেন। ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এবং শেষ আয়াতে গিয়ে আবার আরেক কথা বলছেন। এখানে তিন মানে কথা বলা হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করা হয়েছে, দ্বিতীয় আয়াতে এই ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে, তৃতীয় আয়াতে আবার কাফিররা, যারা কাফির ছিল, বিশেষ করে এই আবু সুফিয়ান, তারপর আবু জাহেল, এই মার্কা যারা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে নিঃসন্তান বা নির্বংশ, এরকম বলতো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ছেলে ছিল, কিন্তু তাদের কেউ হায়াত পায় নাই। তো এর জন্য আরব দেশে যারা ছেলে না থাকতো তাদেরকে এরকম নিচু চোখে দেখা হইতো, আল্লাহ রাসূলকে এরকম কষ্ট দিয়ে কথা বলতো। তখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা বলে যে আপনাকে যে তারা নির্বংশ, তারাই একদিন নির্বংশ হয়ে যাবে, তারাই হচ্ছে লেজ কাটা, তাদের কোনোই থাকবে না। তো এখন দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, তার মেয়ের ঘরের বংশের পরিচয় দিয়া মানুষ চলে। এটা কিন্তু মানে এই আমরা সকলে হচ্ছে তার রুহানি ছেলে। আর নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীরা হচ্ছে তোমাদের পিতা এবং তাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের মাতা। ঠিক আছে, তো এইখানে কাফেরদেরকে ওই উত্তরটা দেওয়া হয়েছে। আচ্ছা পরেন, ইন্না, এটা ওয়াজিব গুন্না হবে, ঠিক আছে। ইন্না কি হবে? ওয়াজিব গুন্না। ইন্না টান হবে, প্রথম গুন্না হবে, তারপর টান হবে, কারণ সামনে এই যে লম্বা হামজা আছে মাদের পর, এতে মাদ্দে মুনফাসিল হয়েছে, ঠিক আছে। আর কাউ সার, কাফ অজবর কাউ, কোনো টান দেওয়া যাবে না, লিনের হরফ। সার অজবর সাউ, সার অজবর সার, এখানে এটা জজম হয়ে যাবে, ঠিক আছে। সার কাউ সার, কাউ সার, সা উচ্চারণ জিব্বার আগা, সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগে। এটা হালকার মধ্যখানে হবে। তৈনা, তৈনা ত হবে, ঠিক আছে। তৈনা। এরপরে ফাসল্লি, সদ হবে, সাল্লি হবে না, কি হবে? ফাসল্লি লি রাব্বিকা, লি রাব্বিকা। ওয়ান গুন্না হবে না, কারণ নুন সাকিরের পরে হা, হামজা হা, ইনহা গইন খা, ইজার হরফ, গুন্না ছাড়া স্পষ্ট করে কি করতে হয়? পড়তে হবে। ওয়ান গুন্না করা যাবে না, ওয়ান হাওর, ওয়ান হাওর। এরপরেরটা দেখেন, ইন্না, এটা ওয়াজিব গুন্না হয়েছে, কিন্তু এখানে টান নাই। এই ইন্না টান আছে, অনেকে এই ইন্না টান দেয়, এই ইন্না টান আছে দেখে দিচ্ছি প্রথম ইন্নায়, পরের ইন্না টান নাই। ইন্না শা, একালিফ টানা হবে, শানি আকা, হুয়াল, হুয়াল আবে, আবে কলকল হবে, আবে তার, আবে তার। ইন্না
أعطيناك الكوثر أعطيناك أعطيناك تنسى أعطيناك الكوثر الكوثر فصل لربك وانحر ফসল হার বলা যাবে না, অনহার হলে পায় অর্থ পাল্টে যাবে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার হলকের মধ্যখান দিয়া ইন্না শানিআকা হুয়াল আবতার أبتر أبتر إن شانئك هو الأبتر أبتر قلقلة شو ذاك إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر هو الأبتر أبتر صدق الله العظيم আচ্ছা কিরাতের ক্ষেত্রে সর্বনিম্ন কত আয়াত পড়া যায়? এক রাকাত নামাজে সূরা ফাতিহার পর কতটুক পড়লে ওই রাকাত নামাজের ওয়াজিব এবং ফরজ দুইটাই আদায় হবে কিরাতের ক্ষেত্রে? সেটার পরিমাণ হচ্ছে সূরাতুল কাউসার পরিমাণ, অর্থাৎ 3 আয়াত। এই 3 আয়াত পরিমাণে এক লাইন হয় কোরআনের, আমাদের যে হিফজুল কোরআনের মধ্যে দেখা যায়। এই পরিমাণ শব্দ এবং এই পরিমাণ আয়াত আপনাকে পড়তে হবে। এখন এমন দেখা যায় যে একটা আয়াত 2 লাইন, একটা আয়াত 1.5 লাইন, তাহলে ওইটা পড়লেও কি হবে? নামাজ আদায় হয়ে যাবে। ঠিক আছে, নামাজ আদায় হয়ে যাবে। এর থেকে বেশি পড়া উত্তম, যত বেশি পড়বেন ততই উত্তম, তবে সময়ের দিক খেয়াল রাখতে হবে। সব নামাজের ক্ষেত্রে সমান পড়া যায় না। ফজরের জামাতে সব থেকে বড় সূরা পড়তে হবে, জোহর আসর ও ঈশা নামাজে হচ্ছে মধ্যম পর্যায়ে পড়তে হবে, মাগরিবের নামাজে সংক্ষিপ্ত পড়তে হবে। ঠিক আছে, মাগরিবের নামাজে একদম সংক্ষিপ্ত পড়ে। তার মানে এই না যে এক আয়াত 1 লাইন, হ্যাঁ 1 লাইনের 3 ভাগ ভাগ করে পড়বেন। ঠিক আছে, আমি একজনের কাছে শুনছি তুরস্কে গেছে তারাবি পড়তে। তুরস্কের অবস্থা তো খুবই খারাপ অবস্থা ছিল, এখন তো ধীরে ধীরে আবার ডেভেলপ হচ্ছে। প্রায় 50 বছর আজান দিতে পারেনি। এখন ওই মুফতি তারেক মাসুদ বলছে, পাকিস্তানের একজন, তার কাছ থেকে শুনছি যে সে বলতেছে যে এত মানে সে নিজেও হাফেজ, তারাবি পড়ায়, এত কেরাত শুনি এটা কোথা দিয়ে পড়তেছে বাইর করতেই পারতেছে না। পরে দেখে যে এটা তো সূরা কাফিরুনের শেষের 3 লাইন, 3টা আয়াত, মানে কাফিরুনকেও ভাইঙ্গা ভাইঙ্গা তারা এক রাকাতে তারাবি পড়ছে। তো এটা কোনোভাবেই উত্তম না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।